যুবক বলতেছিল জান্নাতের বাগান দেখলাম, দেখলাম ঝর্ণা প্রবাহমান। জান্নাতে 4টা ঝর্ণা থাকবে, 4টা নদী থাকবে, একটা মধুর, একটা দুধের, একটা মিষ্টি পানির, আর আরেকটা থাকবে শরাবের, যেটা পান করলে মানুষ মাতাল হবে না। হায় হায় বলে ঝর্ণা দেখলাম, সুন্দরী মেয়েরা পানি ভরতেছিল, যাদের রূপের বর্ণনা সমগ্র সৃষ্টি দেয়া সম্ভব না। আর সৃষ্টি দিবে তো দিবে কি করে? জান্নাতের মেয়েদেরকে তো আল্লাহ তৈরি করছেন হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারা তৈরি করছেন হোয়াইট কাপুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। আল্লাহ রসুল তো বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ সাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। জান্নাতীর সামনে যখন হাসি দিবে তো 30 বছর হুশ থাকবে না। হুশ কি থাকবে না? কি থাকবে না? 30 বছর পরে, 30 বছর পরে, 30 বছর পরে, 30 বছর পরে, 30 বছর হুশ থাকবে না। 30 বছর পরে গালে চিমটি দিয়া হুশে আনবে, আর বলবে খালি হাসি আর কাহিনী নাই। মনে হয় বোঝেন নাই কিছু, ফিডার খায় তো করতে বসবো। স্লোগান দিয়া বলবে আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কোনো জিনিস নাই, খালি হাসি দেখা 30 বছর তুই হুশ হারায় ফেললি। আল্লাহ রসুল বলে একটা চুল আকাশের নিচে নাড়া দিলে লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, পুরাটা দুনিয়া সুগ্রানে মোহিত হয়ে যাবে। লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আযবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। আগেরটা বলবো? আরে বলবো না, এরা তো আওয়াজই দেয় না। বলবো? ওই ঠোঁটে চুমা দিলে কেমন লাগবে? এই যে দেন না হুজুর করে 40, পাগড়ি সাগড়ি দেখতেছেন না, 40 বছর এরকম ধরে রাখবে। হ্যাঁ, 40 বছর 40 সেকেন্ডের মতো মনে হবে। চুমা দিয়া হুশ হারায় ফেলবে। 40 বছর পরে গালে চিমটি দিয়া হুশে আনবে, আর বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই, চল কামরায়। যুবক বলে যার বর্ণনা দেওয়ার সমগ্র সৃষ্টি সম্ভব ছিল না। আমি যখন কাছে গেলাম তো চিৎকার দিয়ে বলল আয়নার স্বামী আসছে। জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে আয়না কে? বলে আমরা কোথায়, আমরা তো ওর খাদেম, ও তো আরো আগে। বলে হাঁটার গতি বাড়ায় দিলাম, দ্বিতীয় বাগানে পৌঁছলাম। ওইখানেও ঝর্ণা প্রবাহমান ছিল। প্রথম মেয়েদের চেয়ে কোটি গুণ সুন্দরী মেয়েরা পানি ভরতে ছিল। কাছে যখন গেলাম তো আগের মতোই বলল আয়নার স্বামী আসছে। জিজ্ঞাসা করলাম আয়না কে? তো বলল আমরা কোথায়, ও তো আরো আগে। বলে এখন আর হাঁটার গতি বাড়াইলাম না, দৌড়াইতে শুরু করলাম। তৃতীয় বাগানে ঢুকলাম, দেখলাম হীরায় খচিত এক ঘর, দরজায় একজন দাঁড়ানো, 2 দলের থেকে কোটি গুণ বেশি সুন্দরী। ভাবলাম এটাই হবে। গলায় যখন জাম্প দিয়ে ধরতে চাইলাম, থামায়া দিয়া বলল আমি না, আসলটা ভিতরে। আসলটা কি? বলে তাকায় দেখলাম হীরার দোলনায় দুল খাইতেছে, আর আমার দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসতেছে। তো বলতেছে লা তাসআলনি আন হুসনিহা ওয়া জামালিহা, তার রূপ রেখার ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করো না। 3 দলের চেয়েও কোটি কোটি গুণ বেশি রূপসী। আর নিজেকে ধরে রাখতে পারলাম না, চাইলাম ধরার জন্য,
থামায়া দিয়া বলল, আজকে ইফতার আমার কাছে হবে। কাহিনী শোনানো শেষ, একটা চিৎকার দিল আর রূহ বাহির হয়ে চলে গেল। ও উম্মত, ওই জান্নাত যার মাটিগুলা মুস্ক, যার ঘাসগুলা জাফরান, যার বিল্ডিং গুলা একটা ইট সোনার একটা ইট রূপার, যেটাকে জোড়া দিবে মুস্ক দিয়া এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। এরা ভাবতেছে ছাদে যাইব কি করে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, চোখের পলকে ছাদে পৌঁছায় দিবে। আর এই উম্মতের জান্নাতের ছাদই তো হইল আল্লাহর আরশ। কারারশ কারারশ। ছাদে যাইতে দেরি, আল্লাহকে দেখতে দেরি করবে না। আর আল্লাহকে দেখতে দেরি ইসদাদা হুসনা ওয়া জামালা, রূপরেখা বাড়তে কোটি গুণ দেরি হবে না। সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। কসম খোদার, ওটা বাংলাদেশি পাবে না। ওটা যে পাবে ওর কথা, ওর নাম হাদিসে লেখা আছে। আমরা এর চেয়ে বড়টা পাবো। সবচেয়ে ছোট বাড়ি, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কোন দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়া শিলাবে। কোন এই কাপড় দিয়া কাপড় হবে না। নূরের থেকে সুতা হবে, ওটার থেকে কাপড় হবে, ওটাকে কুদরত দিয়ে আল্লাহ শিলাবে। আল্লাহ বলে, বন্ধুর উম্মত, তোকে বানাইছিও কুদরত দিয়া, তোর কাপড়ও শিলাবো কুদরত দিয়া। তোকে ডিজাইন করছি আমি, তোর কাপড়ের ডিজাইনও করবো আমি। এটা ডিজাইন করছে কে? হ্যাঁ, এটা ডিজাইন করছে কে? তোর কাপড়ের ডিজাইনও করবো আমি। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। কুচি 3 কিলোমিটার ঘের, যেদিক দিয়ে ছড়াবে 3 কিলোমিটার ছড়াবে। জান্নাতি 10টা গুণে গুণান্বিত হবে। প্রত্যেক নারী পুরুষ 120 ফিট লম্বা হবে। জান্নাতের হুরেরও 120 ফিট লম্বা হবে। মা বোনদের চুলটিও 120 ফিট লম্বা হবে। হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি রূপসী হবে। হায় হায়, যখন জান্নাতে হাঁটবে না, রানী হবে রানী। যখন হাঁটবে, হায় হায়, হাঁটার ভঙ্গি ভিন্ন। এই স্টেজে তো আমি হাঁটার ভঙ্গি দেখাইতে পারবো না, কিন্তু এতটুক বুঝাইতে পারবো। এতটুক যুবকরা বুঝবে, একটু সুন্দরী হইলে ওর চাল চলন ভিন্ন, ঠিক না? হ্যাঁ, একটু যদি বেতন বেশি পায় তাইলেই চাল চলন ভিন্ন, ঠিক না? একটু যদি পদস্থ হয় তাইলেই চাল চলন ভিন্ন। আর যদি কোটিপতির মেয়ে হয় তাইলে তো কোনো কথাই নেই, ঠিক না? যদি দুনিয়াতে একটু উচ্চাঙ্গের হয়ে যদি এরকম ভাব নিতে পারে, তো জান্নাতের রানী হয়ে কেমন ভাব নিবে? আল্লাহু আকবার। ও যখন হাঁটবে না, হায় হায়, পায়ের ভিতরে ঘুঙরু লাগানো থাকবে, ঘুঙরু। পুরা জান্নাত বুঝবে রানী বারিন্দায় হাঁটতেছে, নাইলে ঘরে হাঁটতেছে, নাইলে ছাদে পায়চারি করতেছে, নাইলে বাগানে বাহির হয়েছে। রানী যেদিক দিয়া যাবে, সারা জান্নাত জানবে যে রানী হাঁটতেছে। ওর পায়ের হাঁটার থেকে লক্ষ লক্ষ কালার জান্নাতের ভিতরে আলোর ছিটকায়া পড়তে থাকবে। হায় হায়, জান্নাতে কোনো বাবরচি নাই, আল্লাহ কুদরত দিয়ে পাক করে পাঠাবে। দুনিয়ার আইটেম 1 থেকে শুরু হয়, জান্নাতের আইটেম 70,000 থেকে শুরু হবে। 70,000-এর নিচে নামবে না, উপরে যেতে থাকবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। প্রথম দাওয়াত জান্নাতে আদম আলাইহিস সালাম খাওয়াবে। সমস্ত নবীদের খাওয়া শেষ হইলে আমাদের নবীজি খাওয়াবে। হয় 1.25 লক্ষ নবীর দাওয়াত ফেল হয়ে যাবে।
আল্লাহ বলে তোমাদের দাওয়াত খাওয়ানো শেষ, আজকের থেকে আমার দাওয়াত শুরু। চিরদিন আল্লাহ দাওয়াত খাওয়াইতে থাকবে। বিশেষ দাওয়াত প্রত্যেক শুক্রবারে খাওয়াবে। জান্নাতে কোনো পেশাব নাই, পায়খানা নাই। এরা ভাবতেছে হজম হবে কিভাবে। অ্যালকোহলের মতো, অ্যালকোহলের মুখা খুইলা দিতে দেরি, হাওয়া হয়ে যেতে দেরি হয় না। এক প্লেট খায় আরেক প্লেটের জন্য হাঁ করতে দেরি। জান্নাতের অক্সিজেন ঠোঁটে লাগতে দেরি, ভিতরেরটা সুগ্রাণ হয়ে বাহির হতে দেরি হবে না। এক গ্লাস পান করে আরেক গ্লাসের জন্য হাঁ করতে দেরি। জান্নাতের অক্সিজেন ঠোঁটে ছোঁয়া লাগতে দেরি, ভিতরেরটা সুগ্রাণ হয়ে বাহির হতে দেরি হবে না। আল্লাহ বলে চিরদিনের জন্য দিব, আনতাহইয়াও ফালা তামুতু আবাদা। চিরদিনের জন্য দিব, মৌত কোনোদিন আসবে না। আনতাশিবু ফালা তাহরামু আবাদা। চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাশিহু ফালা তামরাজু আবাদা। চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা। চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। তারপরেও আরো তিনটা দিব, মা তাস্তাহি আনফুসুকুম। আল্লাহ বলে আজকে আমি চাইলেই হয়, তোমরা চাইলে হয় না। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ বলে জান্নাতে আমার মাশিয়ত উঠায়া তোমাদেরকে দিয়া দিব, তোমরা যা চাবে তা মিলবে। ওয়া তালুদ্দু আয়ুনুকুম। চোখে যেটা লাগবে ওইটাই তোমার। তৃতীয়, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাকুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে এই দুটা ছাড়াও যা চাবে তা মিলবে। যেটা চোখে লাগবে ওটা তোমার। এছাড়াও এর চেয়ে কোটি 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 গুণ জিনিস আমি বানায় লুকায় রাখছি তোমাদের জন্য। জান্নাতেও সমুদ্র সৈকত আছে। ডেলি দুই বেলায় দুইবার যাবে, সকালে এক বেলায়, বিকালে আরেক জায়গায়। যায়া প্রথমে আড্ডা দিবে, আল্লাহ কুদরত দিয়া খাওয়া পাকায় পাঠাবে, সমুদ্রের মাছ পাঠাবে, অতিথি পাখি পাঠাবে। খাওয়া দাওয়া শেষ, যখন ফিরে আসতে থাকবে তো ওই লুকায়িত জায়গার থেকে এক একটা বাহির করে সবার সামনে ছেড়া দিবে। মনে হয় হুজুররা বোঝে না। এক একটা সামনে কি করে দিবে? চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। এই জন্য জান্নাতি দুইবার দুই জায়গায় যাবে, সকালে এক জায়গায়, বিকালে এক জায়গায়। কেননা ওইখানে ডানা আলা আল্লাহ বানায় রেখা দিছে, দুনিয়ায় তো ডানা ছাড়া। মনে হয় এরা বোঝে না, ঠিক না? বেপরদা চললে আর ডানা থাকে না। এই জন্যই তো যুবকরা বলে ডানা ছাড়া। পর্দার ভিতরে থাকলে ওর ডানা থাকে, ডানা। জান্নাতে থাকবে ডানা আলা। হায় হায়, ওই জান্নাত দিয়া কিনবে। যদি নিজেকে সোনা বানাইতে পারি। এই উম্মতকে, এই জন্যই আল্লাহ এই উম্মতকে এই জন্যই বলছিলেন তোমাদেরকে আমি কিনতে চাই, কিন্তু শর্ত আছে। যদি সোনা বানাইতে পারো তাহলে কিনবে। আর কতটুকু বলবো? 10টা শারীরিক গুণ দিবে। তাউলি আদম সিত্তুনা জিরা, 120 ফিট লম্বা হবে। আলা হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছরের যুবক হবে। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক হবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। এই জন্য জান্নাতে 14 তারিখ একটু পর পর হবে, কমসে কম ডেলি 100 বার হবে। 14 তারিখ 1000 বারও হইতে পারে, 1 লক্ষ বারও হইতে পারে। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যায় আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। 70,000 মন্ত্রী পরিষদ দিবে। সামান্য একটা থানার
সামান্য একটা থানা, বাংলাদেশে বেশিরভাগ অ্যাসেম্বলির সিটেই হলো এক থানায় একটা সিট, দুই থানা মিলে একটা সিট এরকম কমই আছে, তিন থানা মিলে এরকম সিট কমই আছে। একটা থানার শুধু কর্তৃত্ব পাওয়ার জন্য আমরা দেখতেছি না রাত দিনকে এক করে দিতেছে, না করতেছে না, না করতেছে না, আরে বোঝেন আমার কথা। কিন্তু জান্নাতে 70,000 মন্ত্রী পরিষদ হবে, ওই জান্নাত দিয়া কিনবে যদি নিজেকে সোনা বানাইতে পারি। রাজি? সোনা বানাইতে রাজি? কে কে রাজি? পাক্কা ওয়াদা? নামান। এই মজমার বেশি কিছু করতে হবে না, এই উম্মতেরই বেশি কিছু করার দরকার ছিল না। আমি তো প্রথমেই একটা দেখাইলাম, এই উম্মত যদি কিছু নাও করত, যদি একটা কাজই করত, একটা যেটা প্রথমে দেখাইছি, সূর্য উঠতে দেরি মাপ চাইতে যদি দেরি না করত, সূর্য ডুবতে দেরি মাপ চাইতে যদি দেরি না করত, যদিও নাকি সূর্য উঠার সময় চিৎকার দিছিল, আনা ইয়াউমুন জাদীদ ফাক্তানিম, আমি নতুন দিন, সুবর্ণ সুযোগ তোর হাতে আছে। আবার ডুবার সময় বলতে বলতে ডুবছিল, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কাল সকালে তুমি আর আমাকে উঠতে দেখবে না, সুবর্ণ সুযোগ তোমার হাতে এখনো আছে, হাত উঠাইতে দেরি মাফ করতে দেরি করবো না। হায়, একটা উদাহরণ দিলে বুঝে আসে কিনা দেখি। এখন কিন্তু আল্লাহ আমাদেরকে ডাকতেছে, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে অনেক আগে। এখন কিন্তু আল্লাহ প্রথম আকাশে বন্ধুর উম্মতকে ডাকতেছে, হালমি মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি? আমি মাপ করার জন্য চলে আসছি তোদের দুনিয়ার আকাশে, তোদের বাড়ির ছাদে চলে আসছি, ছাদে। আমাদের দুনিয়ার ছাদ এই প্রথম আকাশে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখেন, হালমি মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস? ডাকতেছে, ডাকতেছে। যে আল্লাহ ডাইকা ডাইকা মাফ করে, ওই আল্লাহর কাছে মাপ চাইলে কিরম মাফ করবেন? একটা করলেই তো হতো। কিন্তু এই মজমা বলুক না যে আমি 24 ঘন্টার ভিতরে একবার একাএকি নির্জনে হইয়া একাগ্র চিত্তে হাত উঠায় আল্লাহকে বলি, আল্লাহ মাফ করে দেন। এরকম অভ্যাস এই মজমায় কয়জনের আছে? একজনও তো পাওয়া যাবে না। যে যার সারাদিন পরে নির্জনে বসা একাকী হইয়া একাগ্র চিত্তে এই কথা বলা যে আল্লাহ সারা দিন তো কিছু করতে পারলাম না, এখন তো ঘুমায়া যাব, সুযোগও তো নাই, নাইলে ক্লান্তি দূর হবে না, কালকে আবার কর্মে যাব, তো যাব কি কইরা? আমি তোমার কাছে মাপ চাই। একজনও তো নাই এই মজমায়। মাপ চাইলেই তো হতো, মাপ চাইলেই তো হতো। ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। কোরআনে তো এক জায়গায় বলেন নাই, হাদিসে তো এক জায়গায় বলেন নাই। হায় হায়, একটা হাদিস শোনাবো? সময় আছে শোনাবো? এই উম্মতের তো মাপ চাইতে হয় না। এই উম্মত যদি চিন্তা করতে 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 এই পর্বে যে পচা মাথা ধরা চিৎকার দেয়, হায় আমি বুঝি শেষ। আমি হাদিসের শব্দ দিতেছি, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া জানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আফসোস যদি মজমা আরবি বসতো,
আল্লাহ তো বলে বন্ধুর উম্মত তুই চিন্তা করতে করতে যদি মনে মনে এই সিদ্ধান্তে পৌঁছলি যে আমি বুঝি দুযোগী হয়ে গেলাম, আল্লাহ বলে এই সিদ্ধান্তে পৌঁছতে দেরি, আমি তোকে রেজার চাদর দিয়া ঢাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না, ছুটা আইসা তোর পিঠে হাত রাখতে দেরি করি না, আর চিৎকার দিয়া বলতে দেরি করি না। চিন্তার কোনো কারণ নাই, তোর এই ভাবনা তোর গুনাহকে মাফ করায়। তোর জন্যই তো আমি আজিজুল গফফার। কিন্তু এই মজমা তো সারাদিনে একবারও মাপ চায় না, একবারও মাপ চায় না। আরে প্রস্তুতি নিতে রাজি? রাজি। হ্যাঁ, তাহলে সর্বপ্রথম কাজ যেটা করতে হবে, আজকে মনের ঠিকা তওবা করতে হবে। পারবেন? কে কে পারবেন দেখি? মনের ঠিকা কিন্তু পাক্কা? তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। না মা, আপনি যদি মনের থেকে বলে থাকেন গুনাহ মাফ, কোরআনে হাত দিয়া বলা যায় গুনাহ মাফ, কসম খায়া বলা যায় নিষ্পাপ, কোনো গুনাহ নেই। বাকি দুই তিনটা কাম করতে হবে। পারবেন? পারবেন? বলবো বলবো বলবো, সবাই পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা? নামান প্রথম সহজ, যখনই ঘুমাইতে যাব, যখনই আমি ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। পারবেন? মনে থাকবে? না থাকবে না, না না থাকবে না, শয়তান থাকতে দিবে না। এইখান থেকে উঠা গেলেই মনে থাকবে না। কোরআন বলে ওয়ামা আনসানিহু ইল্লা শয়তান, শয়তান মনে রাখতে আমাদেরকে দিবে না। এই জন্য আমি একটা পদ্ধতি বলতেছি, যদি আমল করতে পারে, একটা সাদা কাগজ নিবেন আর ওই সাদা কাগজে লিখবেন, একটা সাদা কাগজ নিবেন, ওই সাদা কাগজের ভিতরে লিখবেন বড় অক্ষরে, বড় অক্ষরে লিখবেন আমি মাপ চায়া ঘুমাবো। যেইখানে আপনি ঘুমান এমন জায়গায় এটাকে লাগান যে কামরায় ঢুকতেই আপনার প্রথম চোখে পড়ে, তাইলে আপনি বলবেন না। কিন্তু এরপরও দেখা যাবে মাঝে মাঝে শয়তান উঠায়া ফালায়া দিবে। যখনই দেখবেন এটা নাই, মনে করবেন শয়তান ফালায়া দিছে, আবার লেখা লাগায়া দেন। কসম খোদার আপনি 6 মাস কন্টিনিউ করেন, আমার বিশ্বাস আপনি 6 মাস কন্টিনিউ করেন, আমার বিশ্বাস এই 6 মাস আল্লাহ যাইতে দিবে না। এর আগেই আপনি আমাকে খুঁজবেন, শুধু মনের কথাটা বলার জন্য যে হুজুর শিখাইলেন কি, আমি করতে শুরু করলাম কি, আর আল্লাহ আমাকে দেখাইতে শুরু করলো কি। আমরা দিন দিন প্রমাণ পাইতেছি বিদায় আমাদের বিশ্বাস বাড়তেছে। দিন দিন ডেলি দিন দিন প্রমাণ পাইতেছি, যুবকদের মাধ্যমে, পুরুষদের মাধ্যমে আমরা দিন দিন প্রমাণ পাইতেছি। যারা কন্টিনিউ করতেছে ওরা আমাদের কাছে ছুটে আইসা, কখনো ফজর পড়তে হয় আমার সাথে, ফজর পড়ে আমার সাথে, তারপরে বলে, কখনো রাস্তায় থামায় বলে, কখনো ফোন করা বলে। আমার বিশ্বাস আপনারাও যদি করতে পারেন 6 মাস পর্যন্ত আল্লাহ যেতে দিবেন। এর আগেই আপনি আপনার চোখে দেখতে থাকবেন। পারবেন?